বাতিলের উপরে সত্যটাকে ছুঁড়ে মারা, এটা হলো আমার কাজ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদ মাগুহু, এতে সত্যের আঘাতে মিথ্যার মগজ বের হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সত্যের আঘাতে মিথ্যার মগজ বের হয়ে যায়, মিথ্যা প্রকাশিত হয়ে যায়। ফাইদা হুয়া জাহিক, আর তখন এই মিথ্যাটা বাতিল হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতগুলির ব্যাখ্যা যখন আপনি করতে যাবেন, এই ব্যাখ্যা যখন পড়তে যাবেন, তখন দেখবেন যে মনে হয় যে আমাদের এই বাংলাদেশের ঘটনার সাথে জড়িত, মনে হচ্ছে এই ঘটনা প্রবাহের উপরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো তিনি জুলুমকে পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা, আমরা যেন কেউ জালিম না হই। আল্লাহ জালিমকে পছন্দ করেন না। জালিম কাকে বলা হয়? যে জুলুম করে। জুলমুন আরবি শব্দের অর্থ হচ্ছে অত্যাচার। অত্যাচার হতে পারে একজন মানুষ আর একজন মানুষের উপরে জুলুম, আর এই অত্যাচার হতে পারে সরাসরি মানুষের শরীরে আঘাত করে অত্যাচার, অথবা হতে পারে এই অত্যাচার মানুষকে কটাক্ষ করে কথা দিয়ে অত্যাচার। যেমন নবী রাসূলদেরকে কখনো কখনো এমন তীব্র কথা দিয়ে অত্যাচার করা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী কয়েকদিন বন্ধ আছে, তখন কথা দিয়ে অত্যাচার করা হচ্ছে। কই, আমরা তো দেখছি তোমার কাছে ওই শয়তানটা তো আর আসে না, মানে ওই জিবরাইল আলাইহিস সালামের কথা বলছে, ওই শয়তানটা তো তোমার কাছে আর আসে না, বেশ কয়েকদিন ধরে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন লাগতে পারে বলেন? কষ্ট পেয়েছেন, কথার কষ্ট পেয়েছেন। এইভাবে প্রত্যেক নবী রাসূলকে কথা দিয়ে দিয়ে ব্যাপকভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে। তো একই কথা, এই অস্ত্র, জিহবা যে অস্ত্র, এই অস্ত্র ব্যবহার করে মানুষের উপরে কিন্তু জুলুম করা যায়, অত্যাচার করা যায়। সেই অত্যাচার, এটাও এক প্রকারের অত্যাচার, এটা আমরা করব না। সরাসরি আঘাত করে অত্যাচার, সেটা আমরা করব না। কোনো মানুষের পছন্দনীয় কোনো জিনিস, সেটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মানুষের উপর অত্যাচার করা যায়। কোনো মানুষের স্ত্রী, সন্তানাদি, অর্থ সম্পদ, বিত্ত, বৈভব, এইগুলি ছিনিয়ে নিয়ে অত্যাচার করা যায়, এগুলির উপরে আঘাত করে অত্যাচার করা যায়। আমাকে আপনি মারলেন না, কিন্তু আমার সন্তানের উপরে আপনি আঘাত করলেন, সেই জুলুমটা আমার উপরে আসবে কিনা? এইভাবে আপনারা জানেন, আপনারা বুঝেন, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন যে আমার কোনো কথায় কার উপরে জুলুম হচ্ছে কিনা, আমার কোনো আচরণে কার উপরে জুলুম হচ্ছে কিনা, আমার কোনো হাতের আঘাত কার উপরে জুলুমের কারণ হচ্ছে কিনা, আমার চিন্তা চেতনা কার উপরে জুলুমের কারণ হচ্ছে কিনা। ঠিক এভাবে মানুষকে যেভাবে কল্পনা করব, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও জুলুমটাকে সমভাবে আমরা বিবেচনা করব। আমার অধীনস্থ গরু আছে, ছাগল আছে, কথা শুনছে না, অমনি মারপিট শুরু করে দিলাম, আচ্ছা তালে, এটা কি জুলুমের কাতারে পড়বে না? আমাদের অধীনস্থ আমার স্ত্রী আছে, সন্তানাদি আছে, তুচ্ছ কারণে শুরু করে দিলাম, আর যখন চিল্লাপাল্লা করছে যে আর সেই দিন নাই, তোর আওয়ামী লীগ সরকার কিন্তু নাই, ফুরত করে যে থানায় যা বাদী হব, সেই কি দিন কিন্তু শেষ, এই বলতেছেন আর পিটাচ্ছেন, এখন আমার দিন। এটা কি জুলুম নয়? আর এই জুলুম যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা এই জালেমকে কখনোই ছেড়ে দেবেন না। হয় দুনিয়াতে তাৎক্ষণিক ফয়সালা করে দেবেন, অথবা কিছুদিন সময় দিয়ে দুনিয়াতেই তার হিসাবটা চুকিয়ে দেবেন, নয়তো বা আখেরাতে। যদি দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন তো ওই বান্দার জন্য অনেক ভালো, আর যদি আল্লাহ তাআলা আখেরাতে এই জুলুমের প্রতিদান দিতে চান, প্রতিশোধ নিতে চান, তাহলে এই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এর মুক্তির আর কোনো উপায় থাকবে না। জালেমদের অত্যাচারের কারণে এই জালেমরা দেখবে যে তারা অনেক বড় বড় আপনার সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু সে জালেম। মাজলুম পাশে দাঁড়িয়ে গেছে, যার উপরে জুলুম করা হয়েছে সেও, ওই মাজলুমটাও পাশে দাঁড়িয়ে আছে। জালেম হচ্ছে যে অত্যাচার করে, আর মাজলুম শব্দের অর্থ হলো যাকে অত্যাচার করা হয়, অর্থাৎ অত্যাচারিত, যার উপরে অত্যাচার করা হয় সে হচ্ছে মাজলুম, আর জুলুম করে যে সে হচ্ছে জালেম। তো জালেমও দাঁড়াইছে, মাজলুমও থাকবে। মাজলুম এবার মালিককে বলবে, মালিক তোমার এই বান্দা আমার উপরে জুলুম করেছিল, সে আমাকে আঘাত করেছিল, সে আমাকে প্রহার করেছিল, সে আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছিল, আজকে আমার পাওনা আপনি পরিশোধ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন এই জালেমের কাছ থেকে পাওনা নিয়ে মাজলুমকে দিয়ে পরিশোধ করবেন। আর কি দিয়ে পরিশোধ করবেন? ওই যে সওয়াবের পাহাড় আছে, ওই পাহাড় কেটে কেটে তো মাজলুমদেরকে দেওয়া হবে। তো মাজলুম তো একজন দুইজন না, অগণিত অসংখ্য মাজলুম দাঁড়িয়ে আছে আমার দ্বারা যে অত্যাচারিত হয়েছে। ওই মাজলুমদের পাওনা পরিশোধ করতে করতে দেখা যাবে আমার পাহাড়, সওয়াবের পাহাড়গুলি সব বিলীন হয়ে গেছে, কিছুই নাই। তারপরে মাজলুম দাঁড়িয়ে আছে, আল্লাহ আমারটা দিন, আমারটা দিন, আমারটা দিন। আল্লাহ তাআলা তাদেরকেও দেবেন। এবার কোত্থেকে দেবেন? ওই মাজলুমদের কিছু পাপ আছে,
ওই মাজলুমদের পাপ তাদের কাছ থেকে কেটে নিয়ে তাদের আমলনামা থেকে সরিয়ে এবার এই জালেমের কাছে জমা করবেন। এইভাবে পূরণ করতে করতে বিচার ফয়সালায় এক সময় দেখা যাবে যে এই জালেমের আমলনামায় এক বিন্দু কোনো সওয়াব নেই, মাজলুমরা সব নিয়ে গেছে। আর মাজলুমদের নেক আমল, বদ আমল, যেগুলি পাপ অপরাধ রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সমস্ত ত্রুটি বিচ্যুতির পাহাড় এই জালেমের এখানে জমা হয়ে গেছে। এইবার ত্রুটি বিচ্যুতি নিয়ে কেউ কি কখনো জান্নাতে যেতে পারবে? পাপের পাহাড় নিয়ে কেউ জান্নাতে যাবে? পাপের পাহাড় যার থাকবে, যার অধিকারে, সে যাবে জাহান্নামে। এবার হুকুম ফায়সালা হয়ে যাবে, যাও একে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বর্তমান এই সিচুয়েশানে, বর্তমান প্রেক্ষাপটে, সমসাময়িক সময়ে আমরা প্রত্যেকেই পথ চলি আর কথা বলি আর চিন্তা করি। প্রত্যেককে বলছি, প্রিয় ভাই, আমি সহ আপনাদের সবাইকে আমি সম্বোধন করে বলছি যে আমরা প্রত্যেকে জুলুম থেকে দূরে থাকব। জুলুম থেকে, আমার কথা দিয়ে আমি কারো উপরে জুলুম করব না, আমার হাত দিয়ে আমি কারো উপরে জুলুম অত্যাচার করব না, আমার চিন্তা চেতনা দিয়েও যেন কারো উপরে জুলুম না হয়। আমি চিন্তা দিয়ে কিভাবে জুলুম করতে পারি? আমি বসে আছি, আমার কাছে একজন মানুষ পরামর্শের জন্য এসেছে, আমি এমন একটা পরামর্শ দিলাম যে এই পরামর্শের কারণে ও কায়দা খুঁজে একজনের উপরে জুলুম করতে পারছে। বলছে আমি তো অমুক তো আমার উপরে এই জুলুম করে আছে, বসে আছে, অত্যাচার করে বসে আছে, তো এখন তো সময় প্রতিশোধ নেয়ার, তো কিভাবে কি করা যায়? আমি পরামর্শ দিয়ে দিলাম যে তুমি এইভাবে কাজ করো। আর আমি বলছি যে আমি তো কারোর উপরে জুলুম করিনি, আমি তো কাউকে আঘাত করিনি, আমি তো কাউকে কিছু বলিনি, কিন্তু আমি একজনকে পরামর্শ দিয়ে দিলাম, এই পরামর্শের কারণে কেউ আঘাতপ্রাপ্ত হলো, এর দায় আপনাকে নিতে হবে, কি হবে না? নিতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আমরা আশরাফুল মাকলুকাত, আমি মানুষ, আমার দ্বারা যেন অপর কোনো ভাই, সে কাছের হোক দূরের হোক, কোনোভাবেই যেন অত্যাচারিত না হয়। আর অত্যাচারিত যদি হয়ে যায়, যুগে যুগে, প্রত্যেকটি যুগে, নবী রাসূলদের সময়ে প্রত্যেকটি জালেমকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন শুধুমাত্র জুলুমের কারণে। আর পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর পৃথিবীতে সবচেয়ে পিওর সত্য কথা হলো তাওহীদের কথা। এজন্য আমরা তাওহীদটাকে ধরব, শিরকটাকে ঘৃণা করব, এবং পাশাপাশি বৈষয়িক জীবনে, আমাদের এই দুনিয়ার জীবনে জীবনযাপন করতে গিয়ে, পারিশ্রিকতা চলতে ফিরতে গিয়ে, যখনই কোনো জুলুমের বিষয় আমাদের মাথার ভিতরে আসবে, জুলুম অত্যাচারের বিষয়গুলি মাথা চারা দিয়ে উঠবে, শয়তান ইবলিস এগুলি আমাদের ভিতরে উত্থিত করবে, নিয়ে আসবে যে এখনই তো সময়, আর তো সময় নেই। প্রিয় ভাই, গত জুমায়ও বলেছিলাম, প্রতিশোধ যদি আপনিই নিয়ে নেন তো আল্লাহর জন্য তো কিছুই রাখা হলো না। আল্লাহ তো আপনার মালিক, আপনার ফয়সালা তো আল্লাহ করবেন, তো আল্লাহর জন্য, আল্লাহর ভাগেও কিছু রেখে দেন না। আপনিই বিচারক হলেন পৃথিবীতে, আপনিই সব বিচার ফয়সালা করে দিলেন, আল্লাহর অংশে কিছু রেখে দেন। আল্লাহ আপনাকে উত্তম বদলা দেবেন। আর আপনি কি পাবেন? আপনি হয়তো টিট ফর ট্যাট, ওই মায়ের বদলে মায়ের দিলেন, এতটুকুই আপনি করতে পারলেন, এর বেশি তো কিছু করতে পারলেন না। আল্লাহর উপরে যখন ছেড়ে দিবেন বিষয়টা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ক্ষমার হাত প্রসারিত করে দেবেন। আর সেই দিন মনে হবে, যাক, পৃথিবীতে যদি আমি একটাও প্রতিশোধ না নিতাম তাহলে সেটাই তো আমার ভালো ছিল। তো আমরা আইয়ামে জাহিলিয়াতের মতো, ওই জাহেলদের মতো না হই। ওই সময়ের নীতিই ছিল খুন কা বদলা খুন, খুনের বদলে খুন করতে হবে। ও রক্ত প্রবাহিত করছে আমার বাপের, আমি ওর বাপের রক্ত বের করেই ছাড়বো, না হলেও ওর নিজের করব, না হলেও ওর সন্তানের করব, না হলেও ওর সন্তানের সন্তানের করব। এইভাবে যুগের পর যুগ ওরা তাক ধরে থাকতো। ওর বংশ থেকে একজনের রক্ত ঝরাবই, আর যদি ঝরাতে না পারে ওই ব্যক্তি, তাহলে তার সন্তানকে আবার বলে যায় যে ওই বংশের লোকেরা কিন্তু আমার বংশের একজনকে হত্যা করেছিল, মনে রেখো। এই বদলা কিন্তু নিতে হবে। এটা হলো জাহিলিয়াতের রীতিনীতি। এইভাবে বছরের পর বছর ওরা তাক ধরে থাকতো। বক যেমন কানা বক তাক ধরে থাকে মাছ ধরার জন্য, এইভাবে একটা বংশের মানুষ আরেকটা বংশের মানুষের রক্ত ঝরানোর জন্যে তাক ধরে থাকতো। সরাসরি পাল্টাপাল্টি যদি হয়ে যায় তো হলো, না হলে তাক ধরে থাকে। বংশ পরম্পরায় যখনই হোক, যত বছর পরেই হোক, ওই বংশের একজনকে শোয়ায় ফেলতেই হবে, তবেই ওরা শান্তি পায়, প্রশান্তিতে ভরপুর হয় ওদের হৃদয়। তো আমরা ওই আইয়ামে জাহিলিয়াতের এই অজ্ঞ মূর্খ জাহেলদের মতো আমরা না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো আলো দিয়েছেন, তাওহীদের মতো সত্য কিছুটা হলেও আল্লাহ তাআলা দিয়েছেন। এই তাওহীদটাকে লালন করি, ঈমানটাকে লালন করি, ঈমানের নূরটাকে, আলোটাকে আরও বাড়ানোর চেষ্টা করি, এবং এই ঈমানের আলো দিয়ে যাবতীয় অজ্ঞতাকে, মূর্খতাকে, জাহালাতকে, জুলুমটাকে আমরা প্রতিরোধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা